A very good morning to everyone. Welcome back to the channel to a brand new vlog. আশা করি সবাই খুব ভালো আছো। সরি হ্যাঁ আমি মুখে একটু খাচ্ছি। তো আজকে হচ্ছে শনিবার, সকাল এখন 10:30। তো সকালে উঠে ঘরের ক্লিনিং পার্ট কমপ্লিট, ঠাকুরের ফুলও নিয়ে চলে এসেছি। আর এই যে অভি বস্তা নিয়ে নিয়েছে, এর মধ্যে সব প্লাম্বিং এর জিনিসপত্র আছে। তো আজকে ফ্ল্যাটে প্রচুর কাজ রয়েছে, এখন লাস্ট ফিনিশিং এর কাজ চলছে। আর 2-3 দিনেরই কাজ হবে, তারপরে ক্লিনিং শুরু হবে, তারপরে শিফটিং শুরু হবে। তো প্লাম্বিং এর ছেলেটা আসবে আজকে, সে কাজ করবে। দেন আজকে এসি ইনস্টল হবে ওখানে। এসি গুলো তো কাজ হবে, চলো হ্যাঁ 24/7 না, ও ঘরটা অন্ধকার, ওখানে গেলে হট করে আরে যেতে যেতে রাস্তায় চলে যাবো, বেরোতে হচ্ছে। তো যেটা হচ্ছে যে এসি ইনস্টল করতে ছেলেটা চলেই এসছে। তো এসি গুলো তো দেখেইছো, আমি খুলে নিয়ে চলে গেছি। তো সেখানে একটা এসি আজকে ইনস্টল হবে, প্লাম্বিং এর কাজ হবে, রঙের কাজ স্টার্ট হয়ে গেছে। তো সব মিলিয়ে মিশিয়ে আরে দাঁড়া ভেঙে যাবে তাড়াতাড়ি। তো সব মিলিয়ে মিশিয়ে আজকে একটা খুব হেক্টিক দিন হতে চলেছে। তো যাই হোক, চলো বেশি কথা বলছি না, দিনটা শুরু করি। ফ্ল্যাটের প্রেজেন্ট কন্ডিশন এরকম, এদিকে ইলেকট্রিকের কাজ হচ্ছে, ওদিকে রঙের কাজ হচ্ছে, এদিকে রে এদিকে খাটের হাইড্রোলিক লাগানো হচ্ছে আজকে, খাটের ভেতর ভেতর ঢুকে যাচ্ছে। তো যাই হোক, এসি গুলোর অবস্থা খুব খারাপ, এগুলোকে একটু পরিষ্কার করবো এখন করে। এটা এসি ইনস্টল হবে, সেই লোকও চলে এসছে। মানে আজকে একটা এখানে ধুমধুমার কিছু একটা হবে, ধুমধুমার কাণ্ড। সব দিকে প্রচুর মিস্ত্রি আজকে কাজ করছে, এদিকে আরেকজন অফিসের কাজও করছে প্যারালালি। আমাদের সেকেন্ড বেডরুমটা কালার হয়ে গেছে, 1 কোট কালার হয়েছে, এটা কালকে রাতেই দেখে গেছি। এই দিকের ওয়ালে একটা ডিজাইন হবে, ওই জন্য এটা কিছু হয়নি। তো এই দিকের ওয়াল, এই ওয়াল আর এই ওয়ালটা হয়ে গেছে, প্যানেলিংও হয়ে গেছে, এই দরজা জানলায় প্যানেলিংও হয়ে গেছে, গ্রিল কালার হচ্ছে। এদিকে আমাদের মন্দিরের সামনের ডোরটা কাটিং হয়ে চলে এসছে, এটা এখন পলিশ হবে। 12:30 বাজে, ফ্ল্যাট থেকে আবার একটু বাড়িতে এলাম। এসে এই আমার না আগে একটা রং নেওয়া ছিল, যখন আমি ঘরে কালার করেছি, এই যে সেই একটা রং রয়ে গেছে। তো ওখানে যখন রং হচ্ছে, তো এই কালারটা ওখানে কাজে লাগিয়ে দিতে পারবো, সেই জন্য এটা ভুলে গেছিলাম তখন নিতে। তো ওটা আবার নিতে এলাম, বাট তার মধ্যে একটা ট্র্যাজেডি হয়ে গেছে। যিনি এসি ইনস্টল করতে যারা এসেছিল, তো তারা এসে দেখে বলছে আউটডোর ইউনিটটা যেটা, সেটা ওরা পারবে না। তবুই রঙের দোকানে একটু দাঁড়ায়, ইউনিটটা পারবে না করতে, মানে ওরা ওখানে পারবে না, পজিশন দেখে ওদের ভালো লাগছে না বলে ওরা চলে গেল। তো আরেকজনকে পাওয়া গেছে, তো সে কালকে আসবে ইনস্টল করতে, এই হচ্ছে ব্যাপার। আর এখন যেহেতু লাস্ট মিনিট কাজ চলছে না, তো আমরাও ধুলো ঘেটেছি কিছু, বাড়ি এসে একটু ফ্রেশও হলাম হালকা করে। তো এখন আবার এই রংটা নিয়ে যাচ্ছি ফ্ল্যাট। লাস্ট 1 সপ্তাহ ধরে, মানে বিয়ে বাড়ি থেকে ফেরার পরেই আমার এই ডান হাতের এই জায়গাটায় মাসেল এত পেন হচ্ছে, ডাক্তার দেখিয়েছি, ওষুধ চলছে, মানে হোমিওপ্যাথি ওষুধ চলছে। তো আমাকে বলেছে হাতে এখানে একটা ব্যান্ড পরতে, নয়তো ক্রেপ ব্যান্ডেজ লাগাতে। তো ক্রেপ ব্যান্ডেজটা ডেলি খোলা পড়া করতে অসুবিধা, তো ব্যান্ডটা হলে সুবিধা হয়। তো এখানে একটা ব্যান্ড নিতে এলাম, রংটা নিয়ে ফ্ল্যাটে রাখলাম। এবার এসছি মানে হার্ডওয়্যারের দোকানে, কতগুলো কল বাকি ছিল নেওয়ার, সেই কলগুলো নিলাম মানে কি কলগুলো দোকানে আসছে, অর্ডার দেওয়া ছিল। তো বললো আসছে 5 মিনিট দাঁড়া, ততক্ষণে এসে আমি ওষুধের দোকান থেকে ব্যান্ডটা কিনে নিই, না তো হাতটা না নাড়াতে খুব অসুবিধা হচ্ছে, কোনো কাজ করতে গেলে খুব প্রবলেম হচ্ছে। এই যে হাতে গয়না পরে নিলাম। এই একটা বড় গ্রানাইটের টুকরো বেঁচে গেছে, এটা দোকানে ফেরত যাবে, মানে ভারত মার্বেলে। তো এটাকে এখন আমাদের ইন্টেরিয়ারে যারা কাজ করছে তারাই ধরে নামিয়ে দিচ্ছে, অনেক ধন্যবাদ এদেরকে, না তো এটা নামানোর লোক পাচ্ছিলাম না। 1:45 বাজে, প্লাম্বিং এর যে মিস্ত্রি সে এত ঝোলাচ্ছে আসবে করে। এদিকে ফল সিলিং এর যে মিস্ত্রি সে তো এসে বসে আছে। তো প্লাম্বিং মিস্ত্রি না এলে বাথরুমের শাওয়ারের লাইনটা অসুবিধা হচ্ছে, যেহেতু আমাদের হেড শাওয়ার মানে ফল সিলিং থেকে নামছে আর কি, ওয়াল থেকে নয়। তো সেই জন্য ফল সিলিংটা কাটতে হবে, সেই পজিশনটা এক্সাক্ট মার্কিংটা করতে হবে, সেটা তো একটা আছেই। আরও টুকটাক কিছু কল লাগানোর আছে, যেগুলোতে এনাদেরকে প্লাইটা একটুখানি ছাড়তে হবে, কেটে বাদ দিতে হবে। তো সেই জন্য কতবার সকাল থেকে ফোন করছি, প্লাম্বিং এর এই মিস্ত্রিরা আমাদের বহুত জ্বালায়, বহুত। তো যাই হোক, সেসব তো আছেই, বাট তার সাথে সাথে এইসব লাইটগুলো নিয়ে আসছিস কেন, জানা। তো আমাদের রান্নাঘরে প্রোফাইলটা ফাইনালি লাগানো হয়েছে, এই যে তোমাদেরকে দেখাই। এই যে সিলিং এ যে প্রোফাইলটা বাকি ছিল, এই প্যানেল লাইটের সুইচটা কোথায় রে? ও এই যে প্যানেল লাইটগুলো ঝুলছে আপাতত, কারণ রঙের কাজ চলছে না। এই যে আজকে 1 কোট করে গেছে, কি বলে ওটাকে, পুট্টি করে গেছে, এই যে সৌরভ বাবু। আর এই প্রোফাইল লাইটটা ফাইনালি লাগানো হয়েছে। আর এই ক্যাবিনেটের নিচে যে লফটের নিচে এগুলো যে প্রোফাইল লাইটগুলো, এগুলোও লাগানো হয়েছে। খালি এখন এই যে
এইখানেও চ্যানেলগুলো বসানো হয়েছে, মানে এই আমাদের ওয়াল ক্যাবিনেটের নিচে যে প্রোফাইল হবে সেই চ্যানেলগুলো বসানো হয়েছে। লাইট লাগানো হয়নি, রঙের কাজটা হোক তারপরে লাইট লাগানো হবে। কালকে রাতে 3টে শুয়ে আজকে 8টায় উঠেছি, তো ঘুম এত কম হচ্ছে এবং প্রচণ্ড ঘুমও পাচ্ছে। বিকেলেও অনেকগুলো কাজ আছে, এদিকে রঙের কাজও চলছে, সব মিলিয়ে মিশিয়ে যেন একটা হচপচ সিনারিও চলছে এখন। এইদিকে আমাদের এই যে মন্দিরের পাল্লাটা, সামনের ডোরটা এখানে পলিশ হচ্ছে, আর এই ঘর তো রং হচ্ছে, এই কালারটাই নিয়েছি আমরা। দাঁড়াও লাইটটা জ্বালাই। এবার কোনটারই সুইচ? এই তো জ্বলেছে, কয়েকটা জ্বলেছে। আচ্ছা এইটা বাকি? আচ্ছা বাকি এই যে ঘরে আমরা কিছু প্রোফাইল করিনি, ঘরে সব প্যানেল লাইটই দিয়েছি। আর এই হচ্ছে আমাদের আপাতত ঘরের কালার, 1 কোটি কালার হয়েছে। কালারটা ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, তো বল কেমন লাগছে ঘর কালার হচ্ছে দেখে? খুব ভালো। একটু পিছিয়ে যায় তুই না, আমি ক্যামেরা অন করলে তুই এগিয়ে আসিস কেন আমি বুঝি না। কি বলবো, যা পুরো ফোকাসটাই চলে গেল, এই আবার এসছে। ব্যাপারটা হচ্ছে আবার নড়বি না, ওখানেই দাঁড়া। কি ক্যামেরা তো? তুই নড়লে হবে না, তুই এগিয়ে চলে আসছিস, তুই যা পিছিয়ে যা, অসুবিধা নেই। আমি বলতে চাইছি এই যে দীর্ঘ 2 বছরের অপেক্ষার পর ফ্ল্যাটটা এখন রেডি হচ্ছে, দেখে কেমন লাগছে? রেডিটা হোক, কারণ হচ্ছে এত সবার পিছনে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। দেখ আমাদের মধ্যবিত্ত পরিবারে, নিম্ন মধ্যবিত্ত পরিবার আমরা, তো এইখানে আমাদের কাছে ঘর রং হওয়া মানে একটা বিশাল কিছু ব্যাপার হওয়া। মানে সাদা ব্যতীত কোনো যে কোনো তো সেটা দেখে কেমন লাগছে? ভালোই লাগে। হ্যাঁ, ফিলিংটা, ইনার ফিলিংটা জানতে চাইছি। ইনার ফিলিং হচ্ছে কবে এইসব ঝুট ঝামেলা শেষ করে সেটেল হবে। ওইটাই, ঘরের অবস্থা দেখো না, সব ছন্ন ছাড়া। আমাদের এসি গুলোর কি অবস্থা, সব ছড়িয়ে ছিটিয়ে ছত্রাকার হয়ে রয়েছে। এই নোংরা যে কবে পরিষ্কার হবে ভগবান জানে। ওফ, মানে আমি ভাবছি খাটনিটা যে কি লেভেলের হতে চলেছে নেক্সট উইকে, কারণ আমাদের গৃহপ্রবেশের ডেট ফাইনালাইজ হয়ে গেছে। ডেটটা ডিসক্লোজ করে দেবো নাকি? না, কারণ আমার মিস্ত্রির প্রতি ভরসা নেই, ডেটটা আমার পোস্টপোন হতে পারে। এসব বলিস না, লোকজনকে নিমন্ত্রণ করা শুরু করে দিয়েছি। এটা কাজই শেষ করছে না। তবে যাই হোক ওই ডেটে পুজো করতে হবে, কারণ তারপরে ডেট নেই, তারপরে আবার চৈত্র মাস পড়ে যাবে, কবে করবো পুজো? হ্যাঁ না, একদম না, গরমকালে তো করবো না, তাহলে আবার 1 বছর আমি ওয়েট করবো সামনের শীতে। আমাকে তুই পারবি না করাতে, করিস না, আমি এসে থাকতে শুরু করবো। হ্যাঁ না, পুজো না করে থাকবি, এসে ভূতে ধরবে। তো যাই হোক কাজটা এখন শেষ হলে বাজে, এরা তো বলেছে মঙ্গলবারের মধ্যে টোটাল ফিনিশ করে দেবে, বুধবারে আরবান কোম্পানি থেকে লোক এসে ক্লিন করবে, দেন বৃহস্পতিবারে গ্রাউট হবে, বৃহস্পতি শুক্র, তারপর শনিবার থেকে মালপত্র কিছু কিছু করে নিয়ে আসবো ওখান থেকে, মানে যেমন আমার সোফা কাম বেডটা, আমার ওয়ার্ড্রপটা, এগুলো নিয়ে আসবো। তো ওইটাই এখন কাজটা শেষ হলে বাঁচি। 3:30 বাজে, এতক্ষণে বাড়ি ফিরে স্নান টান করে পুজো দিলাম। আজকে তো শনিবার, তাই শুধু কালীমাকেই মালা পরিয়েছি, আর বাকি পুজোটাও দিয়ে দিলাম সুন্দর করে সাজিয়ে, যেটুকু পারলাম আর কি। এখন যা যাচ্ছে দিনগুলো, মানে বাপরে বাপ, মানে ফ্ল্যাটের এই যতক্ষণ না কাজ শেষ হবে ততক্ষণ যে কি হ্যাপাজাট দিনগুলো যাচ্ছে, মানে বিয়ে বাড়ি থেকে ফেরবার পর থেকে, মানে আমি যে ঠিক মতো রাতে কতদিন ঘুমিয়েছি তার ঠিক নেই, মানে নেই, ডেলি মোটামুটি 4-5 ঘন্টার বেশি ঘুম হচ্ছে না। ভগবানের কৃপায় আমার মাইগ্রেনের ব্যথাটা হচ্ছে না, না হোক ভগবান এইটুকু আমার উপর আশীর্বাদ দিই, যাতে আমার মানে পুজোটা যতক্ষণ না হচ্ছে, যতক্ষণ ওখানে শিফট করছে, আমার যেন মাথা যন্ত্রণাটা না ওঠে। সেটা না হলে আমি বাকিটা আমি ম্যানেজ করে নিতে পারবো। তার মধ্যে আজকে তো কোনো কাজটাই ঠিক মতো হলো না, না এসি ঠিক মতো ইনস্টল হলো না, প্লাম্বার এলো। কালকে একটা অন্য প্লাম্বারকে ডেকেছি, সে আসবে বলেছে, তারটা আমি জানি সে গ্যারেন্টি আসতোই। অ্যাকচুয়ালি যে প্লাম্বারকে আমি আজকে ডেকেছিলাম সে আমাদের অনেক পুরনো প্লাম্বার, বাট তাও যে কেন আজকে এলো না আমি জানি না, কিছু হয়তো কোনো কারণে আসেনি। যাই হোক, তো কালকে প্লাম্বার আসবে, তো কালকে এসি ইনস্টলও হবে, আর প্লাম্বিং এর কাজও কিছুটা হবে, আর বাকি প্লাম্বিং এর কাজ মানে বাথরুমের ভেতরে যে প্লাম্বিং এর কাজ থাকে সেগুলো ইন্টেরিয়ারের যারা লোক আছে তারা সবাই কাজ শেষ করে বেরোলে তারপরে হবে, মানে ওটা নেক্সট উইকে ওই বুধ বৃহস্পতিবার করে হবে। গ্রাউটিং বাকি আছে এখনো। তো এই হচ্ছে অবস্থা। তো আজ তো কাজের কাজ হলো না। ও আমাদের একখানা গ্রানাইটও আবার এক্সট্রা রয়ে গেছে, সেটাকেও কালকে ফেরত পাঠাতে হবে। সেটা 4 তলা থেকে 1 তলায় আজকে নামানো গেছে, তো এবার ভ্যান জোগাড় করতে হবে, যেটা করে নিয়ে যেতে হবে দোকানে। লাঞ্চে আজ নিরামিষ তো, তাই ডাল ভাত, ফুলকপি আলু ভাজা অ্যান্ড মশালা পাঁপড় ভাজা। 5:30 বাজে, আমি রেডি হয়ে বেরোলাম, অভিও ফ্ল্যাটে গেছে, ও আসছে ওখান থেকে, আমিও রেডি হয়ে নিলাম, যাচ্ছি হচ্ছে সল্ট লেক। আগে একটা ব্লাউজের দোকানে যাব, আমার গৃহপ্রবেশে শাড়ি কেনা হয়ে গেছে, বাট ব্লাউজ তো কেনা হয়নি, সেটা কিনতে হবে। প্লাস আমাদের মেন ডোরে স্মার্ট লক কিনি বা ইন্টারলক কিনি, যাই কিনি সেটা কিনতে হবে। নেক্সট হচ্ছে আমাদের গ্যাস ওভেনটাও প্রেস্টিজের শোরুমে দেখতে যাবো আরেকবার,
তো এই কটা কাজ নিয়েই এখন বেরোচ্ছি। 8:10 বাজে। তো ব্লাউজের দোকান থেকে এই জাস্ট বেরোলাম। এসেছিলাম হচ্ছে দি ব্রাইডাল বুটিক বাই স্নেহা ঘোষ, এই পেছনে দেখতে পাচ্ছ। জাস্ট দোকানটা বন্ধ হলো, আমি লাস্ট কাস্টমার ছিলাম। সব জায়গায় আমি তাই হই আর কি। তো একটা ব্লাউজ তো নিলাম, সেটাও অল্টার করতে দিয়েছি, গৃহপ্রবেশের শাড়ির ব্লাউজটা। আরও দুটো ব্লাউজ কাস্টমাইজ করে বানাতে দিয়ে গেলাম, সেগুলো কুরিয়ার করে দেবে। আর যেটা গৃহপ্রবেশের জন্য যেটা ব্লাউজটা নিলাম সেটাও কুরিয়ার করে দেবে। তো আর এখানে আসবো না। তো এবার দেখি ফিটিংস কীরকম হয় এদের। তো এই প্রথম এখান থেকে বানাচ্ছি। এর আগে এখান থেকে আমি অনলাইন কিনেছি, বাট সেটা আমি আমার ওখানে লোকাল থেকে অল্টার করিয়ে নিয়েছিলাম। তো এবার এদের কাছেই বানাতে দিলাম। তো আশা করছি ভালোই হবে। ভেতরে তো পুরো খাজানা ছিল, মানে এত ব্লাউজের কালেকশন, এত সুন্দর সুন্দর ডিজাইন, মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং। তো এখন দেখা হচ্ছে যে আমরা ওই যে আমাদের মেন ডোরের জন্য যে লকটা নেবো, সেটা গোদরেজের শোরুম বন্ধ হয়ে গেছে, 8টা বেজে গেছে। প্রেস্টিজও বন্ধ নাকি? হ্যাঁ, আমরা এর আগে দেখেছি। আচ্ছা, বিটি রোড দিয়েই তো যাবো। গ্যাস ওভেনের দোকানটা খোলা থাকলে তো ভালোই হয়। প্রেস্টিজ এত তাড়াতাড়ি বন্ধ হবে না। 9টা বেজে গেছে, প্রচণ্ড খিদেও পেয়েছে। সে বেরিয়েছি 5:30টার সময়। তো কী করবো, রাস্তা দিয়ে যেতে গিয়ে দক্ষিণেশ্বরের কাছে একটা খুব ভালো ধাবা আছে, এটা অনেকদিন ধরেই ভাবি আসবো আসা আর হয় না। তো এখানে এসে ফার্স্টে কফি নিলাম, আর অভি ওদিকে গেছে এগরোল আনতে। এই যে কফি সাথে এগরোল। ও হ্যাঁ, এগরোলটা কেমন? ভালো। আমি কফির সাথে এগরোল খাবো আজকে। অ্যাসিডিটি হলে তার দায় তোর। হ্যাঁ, তুই দায়। হসপিটালে তো তোকে নিয়ে যেতে হবে না? নিয়ে যাবি না? বউ শরীর খারাপ হলে হসপিটালে নিয়ে যাবি না? হ্যাঁ, এখন যমরাজ আসলেও না বলতো কেন? তারপর তো ওয়েট করা তো সময় নেই যাওয়ার। রাতে এখন 1:30 বাজে। তো ওখান থেকে বাড়ি ফিরে তারপর গেলাম খাবার জল আনতে, দেন গেলাম ডাক্তার দেখাতে। আমার ওই হাতটার জন্য যে মাসেল পেন হচ্ছে, হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি। তো আগের ওষুধটা শেষ হয়ে গেছিলো, আজকে আবার চেক আপে যেতে বলেছিল। তো সেটা আজকে আবার নতুন ওষুধ দিল, প্লাস আমার মাইগ্রেনের ওষুধটাও দিল। তো তারপরে বাড়ি ফিরতে ফিরতে 12:30 বেজে গেল। তারপর খেয়ে দিয়ে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে এলাম ওপরে। এবার ঘুমাবো, আর শরীর দিচ্ছে না। কালকে রাত্রিবেলাও তো বেশিক্ষণ ঘুমোতে পারিনি না। তো এবার হাত চোখ এবার ঠেলে বুঝে আসছে। আরেকজন এখন অফিসের মিটিং করে যাচ্ছে, তাকে দেখানো যাবে না। বাট আরেকটা ব্যাড নিউজও আছে, যেটা এসি ইনস্টলেশনটা আজকে হওয়ার কথা ছিল, সেটা তো হলোই না। তারা তো ভয়ে পালিয়ে গেল। মানে ফ্ল্যাটে ওই আমাদের যেহেতু 3rd ফ্লোর, তো তোমাদের কারণটা বলা হয়নি বলেই বলছি আর কি। 3rd ফ্লোর বলে ওরা ওখানে রিস্ক নিয়ে ওপর থেকে যে ঝুলে আউটার ইউনিটটা যে বসাতে হবে সেটা পারবে না বলে চলে গেল। তো সেই জন্য আরেকজনকে পেয়েছি, সেও প্রফেশনাল, বাট সে পার্সোনালি কাজটা করে দেবে। তো সেই জন্য সে কালকে আসার কথা ছিল, আগামীকাল। বাট তার হঠাৎ বাড়িতে, মানে বাড়িতে হোক যাই হোক, তার চেনাশোনা কেউ একজন এক্সপায়ার করেছে। তো সেই জন্য সে কালকে আসতে পারছে না, পরশু এসে হয়তো করবে। তো ওইটাই, মানে কালকে তাহলে এসি ইনস্টলটা হচ্ছে না। বাট আমাদের যে গ্রানাইটটা আছে সেটা কালকে অ্যাটেনি কস্ট ফেরত দিতে যেতেই হবে। ভ্যানওয়ালা সকাল থেকে আবার খুঁজতে লাগতে হবে। তো ওইটাই, এখন কোনো কিছুই না শিওরিটি দিয়ে বলতে পারছি না, মানে বাড়ির কাজ কবে এক্স্যাক্টলি শেষ হবে সবটাই আমরা এখন মানে আনসার্টেনিটির মধ্যে চলছি। তো ওইটাই আশা করছি খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়ার, কারণ এই সপ্তাহের এন্ড থেকে একদম পুরো ফুল ক্লিন আমি নিজে হাতে করে নেবো। নিয়ে তো কিছু কিছু জিনিসপত্র নিয়ে যেতে হবে, কারণ পুজো হওয়ার পর থেকে আমরা ওখানে একদম থাকতে শুরু করে দেবো। তো সেই জন্য আর কি বেশি দেরি করা যাবে না, যে হ্যাঁ চলো পুজোটা করে নি, তারপরে বাকি যারও কাজ থাকবে ওরা করবে, সেটা করা যাবে না। ওটাই এখন ওদেরকে যতটা হোক তাড়াতাড়ি তাড়া দিয়ে কাজ করাতে হচ্ছে। তো দিন রাত এখন যে কিভাবে শেষ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তোমরা তো 10-15 মিনিটের ব্লগ দেখো, তো মানে তার মাঝখানে যে কত কিছু ঘটে যায় জীবনে, সে সবটা তো দেখানো সম্ভব হয় না। এনিওয়েজ, তো চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তো যদি এই ব্লগটা যদি দেখে থাকো, কিছু ভালো লেগে থাকে, হ্যাঁ ঘরের কালারটা কেমন হচ্ছে জানিও। তো এই ব্লগটা যদি দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ শাইনি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার জানি না আবার কবে ব্লগে দেখা হবে, বাট খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ।